খুব জোরে লেগেছে না? অত জোরে মানে লাগবে না, তোকে মারলে বুঝতে পারতিস। আমাকে মারবে? আমাকে মারলে না ওখানেই সব মজা বার করে দিত। হ্যাঁ, কিচ্ছু করতে পারতিস না। দেখলি না ছেলেটা আমার মারলো, আর যে মা ওকে না বকে আমাকে বকলো। তুই কিছু করলে তোকে ছেড়ে দিতে ভাবছিস? সেটা অবশ্য ঠিকই বলেছিস। আগে জেম্মা আমাদের কত ভালোবাসতো, কত জিনিস কিনে দিত, আর এখন এখন তো আমাদের সঙ্গে ভালো করে কথাও বলে না। মা, আমি আপনার ছেলেকে ফোন করে দিয়েছি। বেশ। আচ্ছা শোনো, ওই অগরু, মধু, ঘি, এইগুলি সব, কাঁচা হলুদ, লিস্টের মধ্যে এগুলি লেখা আছে তো? হ্যাঁ, সবকিছু লেখা আছে। আচ্ছা। মা, সুয়েনার যে আন্টি আছেন উনি কালকে ওনার শাশুড়ি মাকে নিয়ে আসবেন। আসলে উনি খুব রাধা মাধবের ভক্ত। সে আসবে আসবে, ভক্ত যখন তখন এলে ভালোই লাগে। তাই জন্য আমি আর না বলিনি। আমি ওনার সঙ্গে একটুখানি আলাদা করে কথা বলবো। আলাদা করে কি কথা বলবেন মা? আরে মেয়েটা সব ভালো, কিন্তু এই যে একটা বিধবা মেয়ে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে না, এটাই মেয়েটাকে অসহ্য লাগছে। তোমার বাবা বলে দিয়েছে ধুতি পাঞ্জাবি কালকে সবাইকে, সব ছেলেদের পরতে হবে, আর মেয়েদের লাল পাড় সাদা শাড়ি। কিন্তু একটা বিশাল প্রবলেম আছে যে। আবার কি প্রবলেম? আমি ধুতি পাঞ্জাবি তো পরতেই পারি না, সবার সামনে খুলে গেলে। ওহো, খুলবে না, ছোটকা পরিয়ে দেবে। তাহলে নো প্রবলেম। এখন আর একটা জিনিস মনে আছে, কাল বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে। আমি আমি সবার সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। মনে আছে। যেদিন ও ওর অতীতকে খুঁজে পাবে সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে ফেলে রেখে ও নিজের মানুষদের কাছে ছুটে চলে যাবে। ওমা, হঠাৎ চুপ করে গেলে কেন? রোহন, সমস্ত পুরনো কথা মনে পড়ে গেলে আমার ছেড়ে চলে যাবে। না মা, কে বলেছে তোমায় আমি চলে যাব? তোমার ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও যাব না। বিশ্বাস করো, তুমি প্লিজ কেঁদো না। আমি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না, কোনোদিনও না। না, যাব না। আচ্ছা, বড় বৌমার তো ভোগ রান্না করার কথা, আর আমার মেজ বৌমা তো পটের বিবিটি সেজে বরাবরের মতন এবারেও ঘুরে ঘুরে বেড়াবেন। এত বড় একটা কাজ, কারোর কোনো হুঁশই নাই। পটের বিবি সেজে কোথায় বসে আছি মা? এই তো আমি, বলুন না কি করতে হবে। শোনো, দ্বাদশ ব্রাহ্মণ ভোজনের দায়িত্ব তোমার উপরে। যথেষ্ট রকমের তাদের আপ্যায়ন করে যত্ন আত্তিক করে খাওয়ানো, সেটা কিন্তু তোমার কাজ, এটা ভুলে যেও না জানো। না না, ভুলবো না, কোনো ত্রুটি রাখবো না, দেখবেন। না হলেই ভালো। আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি আবার আমাকে বলবে যে আমি ভালো বউ। না না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। আমি জানি তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে, আর তারপর আমার রাজাকে চুরি করে নিয়ে গিয়ে তুমি তুমি ওই ডাইনির হাতে দিয়ে দেবে। না না, আমি রাজা, আমার রাজা একা আছে। না না, রাজা রাজা। কি রে, মাকে কোথায় নিয়ে যাবি তুই? ওই তো আমি যে বাড়িতে পড়াতে যাই, কাল ওই বাড়িতে রাধা মাধবের পুজো আছে। ওনারা আমাকে বলেছেন যে তোমার শাশুড়ি মা তো রাধা মাধবের ভক্ত, তাই ওনাকে নিয়ে আসবে। কাল তোমাকে যেখানে নিয়ে যেতে চাই সেখানে বিরাট করে রাধা মাধবের পুজো হচ্ছে। রাধা মাধবের পুজো? হ্যাঁ, তুমি রাধা মাধবের ভক্ত না? তাই তোমাকে নিয়ে যাব। তুমি গিয়ে তোমার ঠাকুরকে বলবে ওনার ছেলেকে যেন আবার উনি ফিরে পান। হ্যাঁ, আমি বলবো, আমি রাধা মাধবের কাছে বলবো যে মাকে তার হারানো সন্তান ফিরিয়ে দিতে। আমি বলবো। রাধা মাধব, অনেক আশা করে তোমার কাছে আমি মাকে নিয়ে যাচ্ছি। রোহন যদি সত্যিই রাজা হয় তাহলে কাল যেন ও মাকে চিনতে পারে। তুমি তো সব জানো ঠাকুর, তোমার সামনে তো কিচ্ছু ভুল হতে পারে না, কিচ্ছু না।